বন্ধুরা, আজকের রেসিপি তিলের নাড়ু। আর এই তিলের নাড়ু লক্ষ্মী পুজোতে লাগে। আর আমার একটু দেরি হয়ে গেল, এখনো কালী পুজোর দিন বাকি আছে, লক্ষ্মী পুজো, ওই জন্য আমি তিলের নাড়ু বানাচ্ছি। দেখে নিন কিভাবে বানাচ্ছি। আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমি তিল দিয়ে দিলাম। আর এটা হালকা আছে লাল লাল করে ভেজে নেবো। বন্ধুরা, আমার ভিডিওটা ইউটিউব থেকে যদি দেখেন তবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ও পাশে থাকা বেল বাটনটা টিপে দেবেন আর অল বাটনটাও টিপে দেবেন, যাতে আমার ভিডিও আপলোড করা মাত্র আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আর যদি এফবি থেকে দেখেন তবে আমার পেজটা ফলো করে আমার পাশে থাকবেন, লাইক ও কমেন্ট করবেন, শেয়ার করবেন। বন্ধুরা দেখুন, আমার তিলটা ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে। এবার আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর ওই তিলটা আমি একটা থালার মধ্যে ঢেলে নিয়েছি ঠান্ডা করার জন্য। এর মধ্যে একটু জল দিয়ে দিলাম আর আমি এর মধ্যে 500 দিয়ে দিলাম গুড়। এবার গুড়টা লিকুইড যখন হবে তখন আমি ওর মধ্যে দিয়ে দেবো একটুখানি 1 চামচ ঘি। আর এই যে এই থালাটা দেখালাম, এই থালাটাতেও ঘি মাখিয়ে নেবো। ঘি এই জন্যই মাখিয়ে নেবো, যখন আমার তিলের নাড়ুটা পাক হয়ে যাবে তখন ওর মধ্যে ঢালবো যাতে লেগে না যায়। তাই জন্য ভালো করে আমি ঘি মাখিয়ে নিয়েছি। আর বন্ধুরা, এটা কিন্তু মাঝে মাঝে চেক করে দেখতে হবে। এর জন্যে একটা বাটি নিতে হবে, সেই বাটির মধ্যে জল দিয়ে আর এরকম করে গুড়টা, লিকুইড গুড়টা ফেলে ফেলে দেখতে হবে যে গুড়টা সঙ্গে সঙ্গে শক্ত হয়ে যাচ্ছে কিনা। আমার এখনো হয়নি, আমার এখনো এরকম আমি 2 মিনিট অন্তর অন্তরই চেক করব। দেখুন, আমি আর একবারও চেক করছি, এবারও হয়নি। গুড়টা যখনই ফেলা মাত্র জলে শক্ত হয়ে যাবে, এটা মন্ড তৈরি হয়ে যাচ্ছে শক্ত, তখনই বুঝবেন যে গুড়টা হয়ে গেছে। আমি আবারও একটুখানি নিয়ে নিলাম। বন্ধুরা, এবার আমার এটা গুড়টা হয়ে গেছে। আমি ওর মধ্যে আমি তিলটা দিয়ে দিলাম। এবার তিলটা দিয়ে আমাকে ভালো করে নেড়ে চেড়ে একটুখানি একটা ওই যেই থালাটা আমি ঘি মাখিয়ে রেখেছিলাম সেই থালাটার মধ্যে আমাকে ঢেলে ঠান্ডা করে নিতে হবে। বন্ধুরা, তিলের নাড়ুটা ভীষণ মুচমুচে খেতে হয়েছে। আমরা ঠাকুরকে ভোগ লাগিয়েছিলাম, খুব ভালো হয়েছে। তো বন্ধুরা দেখে নিন কেমন করে করছি। এবার একটুখানি এটাকে থালার মধ্যে নেড়ে চেড়ে দিচ্ছি ঠান্ডা করার জন্য। খুবই গরম এই অবস্থায়। তো বন্ধুরা, আপনারা হালকা ঠান্ডা করে নেবেন, ঠান্ডা করার পরে পাকাবেন, আগে পাকাতে যাবেন না। আর বন্ধুরা, হাতে অবশ্যই একটু ঘি মাখিয়ে নেবেন। অল্প অল্প করে আপনারা যে যেরকম সাইজ আপনাদের ভালো লাগে সেরকম সাইজ করে নেবেন। আমি এরকম করে নিচ্ছি, দেখে নিন। এরকম গোল গোল করে পাকিয়ে নেবেন। হাতে অবশ্যই একটুখানি ঘি মাখিয়ে নেবেন। আর যদি কেউ গ্লাভস পরে করেন তাহলে কিন্তু আর ঘি মাখাতে হবে না। এখনো কিন্তু তিলের যে মন্ডটা রয়েছে এখনো প্রচণ্ড গরম আছে। আমি আলতো আলতো করে নিয়ে নিচ্ছি, যেহেতু আমি একা বানাচ্ছি। আমার কিন্তু 500 তিল আর 500 গুড়, 1 কিলো আমি তিলের নাড়ু করছি। তো দেখে নিন, এরকম করে 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 গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে নাড়ুগুলো সব আমি তৈরি করে নেব। আর বন্ধুরা, আপনারা আমার ভিডিওটা স্কিপ করে দেখবেন না, তাহলে কিন্তু টেনে যদি দেখেন তাহলে ঠিক মতন আপনারা এই নাড়ুটা বানাতে পারবেন না। দেখুন, আমি আরও খানিকটা নিয়ে নিচ্ছি। এখনো প্রচণ্ড গরম আছে, আমি তবু একা একা যেহেতু করছি, আমি এই গরম অবস্থাতেই করছি, কেননা শুকিয়ে গেলে কিন্তু আর এটাকে পাকানো যাবে না নাড়ুর মতন করে। সেই জন্য আমি একটুখানি অল্প অল্প করে করে নিয়ে আমি একটা একটা করে নাড়ু বানিয়ে নিচ্ছি। আমি আর একটু নিয়ে নিলাম, নিয়ে আবারও পাকিয়ে নিলাম। দেখুন, এরকম করে আমি সব নাড়ুগুলো পাকিয়ে নিয়েছি। এবার আমি এই প্লেটের মধ্যে সাজিয়ে নেব।
মানে একটা একটা করে আমি সব নাড়ুগুলোকে, তিলের নাড়ুগুলো সাজিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমরা যে কোনো জিনিস ভগবানকে ভোগ লাগিয়ে খাই, এই নাড়ুটাও আমি ভগবানকে ভোগ লাগিয়েছি। খুবই মুচমুচে, খুবই সুন্দর হয়েছে। আপনারাও চাইলে আগামী লক্ষ্মী পুজোয়, কালী পুজোর রাতে লক্ষ্মী পুজোয় বানিয়ে ঠাকুরকে